আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন, না জিবরাইল যাও আমার মুহাম্মদ আমার বন্ধুকে তুমি একটি সুসংবাদ শোনায়া দাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি, এই মাসে কুরআন অবতীর্ণ করেছেন ফি লাইলাতুল কদর, মহিমান্বিত রজনীতে। আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছি ফি লাইলাতুল কদর, মহিমান্বিত রজনীতে। ওয়া মা আদরাকা, আর আপনার কি জানা আছে যে মা লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী কি আপনার কি জানা আছে? আল্লাহ তাআলা ডেকে বলে, লাইলাতুল কদরি, মহিমান্বিত রজনী হলো খায়রুম, উত্তম, মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা। লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, খায়রুম, উত্তম, মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাস অপেক্ষা। তানাজ্জালু, অবতরণ করেন, লিল মালাইকা, ফেরেশতাগণ, ওর রূহ, এবং রূহুল কুদুস, ফিহা, সে রাত্রে, বিইذনি রাব্বিহিম, স্বীয় প্রতিপালকের নির্দেশে, মিন কুল্লি আমর, প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে, সালাম, শুধুই শান্তি, হিয়া, সে রাত্রি তাকে, সেই রাত্রি তাকে, হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা ডেকে বলে, হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন একটি রাত দান করলাম, এটা আপনাকে না, আপনার উম্মতকে আমি আল্লাহ দান করলাম। অন্যান্য উম্মতেরা ইবাদত করছে, বনি ইসরাইলের এক উম্মত 1000 বছর জিহাদ করেছে, আপনার উম্মত তো 1000 বছর হায়াত পাবে না, আপনার উম্মত হায়াত পাবে অতি অল্প। ও নবী, 4 জন নবীকে আল্লাহ ইবাদতের সুযোগ করে দিয়েছে, 80 বছর ইবাদত করতে এক বিন্দু হেরফের হয় নাই। আপনার উম্মত তো 80 বছর হায়াত পাবে না, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতকে এমন একটি রাত দান করব, এমন একটি রজনী দান করব, যে রাত রজনীতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব মিলে যাবে। এই নবীর উম্মতের বড় দাম। লাইলাতুল কদর, মহামান্বিত একটি রজনী, খায়রুম, উত্তম, মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। আর আল্লাহ তাআলা ডেকে বলে, রূহুল কুদুস, এই জিবরাইল আমিন 1-2 জন নয়, হাজার হাজার ফেরেশতারা, যেই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহার মধ্যে যেই ফেরেশতারা অবতরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যেই ফেরেশতারা অবতরণ করেন লাইলাতুল কদরের সময়, আল্লাহ তাআলা ডেকে বলে, ও ফেরেশতার দল, তোমাদের ইবাদতের কোনো প্রয়োজন নাই, তোমরা ইবাদত করা দরকার নাই, তাড়াতাড়ি তোমরা জমিনে চলে যাও। জমিনের মধ্যে আমার বান্দারা, আমার বান্দা বান্দীরা রোজা রাখতেছে, আমি আল্লাহর ইবাদত করতেছে, তোমরা তাকে গিয়া স্বাগত জানাও, তোমরা তাদেরকে সালাম দাও, তাদের সাথে মুআনাকা করো, তাদের সাথে মুসাফা করো। ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা নেমে আসে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া ইমানদার বান্দাকে বলে, সালাম
সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে কারীম প্রভুর পক্ষ থেকে আজ তোমাদের জন্য সালাম, প্রভুর পক্ষ থেকে আজ তোমাদের জন্য সালাম। হাজার হাজার ফেরেশতারা মানুষকে সালাম প্রদান করতেছে, নেক লিপিবদ্ধ করতে পারে নাই, কেননা বান্দা একটি আলিফ শব্দ বললে 70টা নেক। কোন কোন রিওয়ায়াতে আছে 727 গুণ নেক। ফেরেশতারা বলে এই নেকের কলম আমরা ধরতে পারবো না। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতার দল, তোমাদের নেকের কলম ধরার দরকার নাই, তোমরা শুধু আমার বান্দার সাথে সালাম পেশ করো, মুআনাকা করতে থাকো, মুসাবা করতে থাকো, বান্দার নেকের পাল্লার ওজন আমি আল্লাহ ভারী করে দিব। তাহলে বুঝা গেল বান্দা যে ইবাদত করবে আর নেকি ফেরেশতারা লিখবে। ফেরেশতারা বলে কলম দ্বারা আমাদের সম্ভব না, কত লিখবো? আল্লাহ বলে লেখার দরকার নাই, আমি আল্লাহ দিতেছি, তোমরা লিখবা কি করতে? আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। বান্দার আল্লাহর সাথে যখন মোহাব্বত লেগে যায় তখন আল্লাহ তাআলা ডেকে বলে এই ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার বান্দার চক্ষু না, এটা আমি আল্লাহর চক্ষু, আমার বান্দার হাত না, এটা আমি আল্লাহর হাত, আমার বান্দার কান না, এটা আমি আল্লাহর কান। আমার আল্লাহ তাআলা বলে বান্দার মুখ না, এটা আমি আল্লাহ তাআলার কুদরতি মুখ। বান্দা হাতে পাও দিয়া তো এটা বান্দার না, এটা আমি আল্লাহর পাও। এইজন্য আল্লাহ তাআলা বলে যে মুহাব্বত আল্লাহর সাথে তাওয়াল্লুক যার যত বেশি, বলে আল্লাহ তাআলার ইবাদত ওই বান্দা তখন করে তত বেশি। এইজন্য রমজানুল মুবারক বড় ফজিলতের একটি মাস। এই মাসে একটি রাত আছে যেটাকে বলা হয় শবে কদরের রাত। এই রাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। মদিনা যত বছর ছিল তত বছর আল্লাহ রাসূল ইতিকাফ সারে না। কিয়ামতের ময়দানে যদি বলে রে উম্মতের দল শুনো, আমি আল্লাহ না বললাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা না বলেছো, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহকে মুহাব্বত করতে চায় সে যেন নবীকে মুহাব্বত করে। তুমি যদি নবীকে মুহাব্বত করলা তো তুমি যেন আল্লাহকে মুহাব্বত করলা। তুমি যদি নবীর হুকুম মানলা তো তুমি আল্লাহ তাআলার হুকুম মানলা। তুমি যদি নবীর তরিকা মতন মেনে চললা তো তুমি যেন আল্লাহর হুকুম মেনে চললা। নবীর কথাগুলা তুমি যখন মানবা তো সরাসরি তুমি আল্লাহর কথাগুলা মানতেছ। আল্লাহ তাআলা রেখে বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে, হে নবী শুনো, যার ইচ্ছা যাকে ইচ্ছা তুমি নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলার রাসূল তখন বলবে, এরে আমার উম্মতের দল, আমার হুকুম আমার কথা তুমি মেনে নিছো নাকি না? আমার নবীর তরিকা মানছনি? আমরা বলবো হ্যাঁ আল্লাহ আমরা তো মেনেছি। আল্লাহর নবী যখন বলবে আমি না ইতিকাফ করলাম, বলো তো তুমি ইতিকাফ করছনি? আমরা বলবো না মালিকের দল, আমরা তো ইতিকাফ করি না। ও নবী আমরা ইতিকাফ করি না। আল্লাহর রাসূল যদি বলে এরে উম্মত আমি ইতিকাফ করলাম, তুমি কেন ছাড়লা? আমি জীবনে ছাড়লাম না, তুমি কেন জীবনে করলা না? আমি জীবনে ইবাদত ছাড়লাম না, তুমি কেন জীবনে ইবাদত করলা না? আমি নবী হইয়া এত ব্যস্ত থাকার বিনিময়ে আমি নবী যাতে ইতিকাফ ছাড়লাম না, আর তুমি উম্মত এত গুনাহ করার পর তুমি ইতিকাফ করলা না। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ মাসুম, যার কোনো গুনাহ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত নবী গুনাহ নাই, গুনাহ করে না, তারপরও নবী ইতিকাফ ছাড়ে না। আর আমরা উম্মতের দল এত গুনাহ করার পরও আমরা ইতিকাফ করলাম না। কিয়ামতের ময়দানে নবী যদি বলে উম্মত সুকান দূর হয়ে যা, এখন বলেন তো আপনার আমার উপায় হবে কি? এরে আল্লাহর গোলাম এখন বুঝে নাও, যারা রোজা রাখে না, হাদিসের মধ্যে আসছে একদিন রোজা যদি কেউ ভেঙে ফেলে
রমজান মাস সারা বাকি সারা জীবন যদি তুমি রমজানের মতন রোজা রাখো, একদিনের রোজার সমতুল্য হবে না। কিয়ামতের ময়দানে এই রমজানের রোজাটা হবে একটি ডাল স্বরূপ। তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য রমজানুল মুবারক রোজাটা দাঁড়ায়া যাবে। ও দয়ার মালিক, এই বান্দা জাহান্নামী হয়ে গেছে ঠিক আছে, কিন্তু বান্দা তো রমজানের রোজা রাখছে। ও আল্লাহ, আমি দাঁড়ায়া গেলাম, আমি রোজাকে তুমি কি জাহান্নামে দিবা? বলে না, এটা তো অসম্ভব। রমজানের রোজা আমি তো জাহান্নামে দিব না, নামাজ তো আমি জাহান্নামে দিব না, যাকাত আমি জাহান্নামে দিব না, হজ আমি জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম জাহান্নামে দিব না। বলে আল্লাহ তাআলা, আপনি যখন কোরআনুল কারীম জাহান্নামে দিবেন না, নামাজও জাহান্নামে দিবেন না, হজ যাকাত এগুলো আপনি জাহান্নামে দিবেন না, ঠিক আছে বটেও, এই বান্দা তো এগুলা পালন করেছে, বান্দা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। আল্লাহ তাআলা তখন ডেকে বলে, না রে ফেরেশতার দল, আমার এই বান্দারে তুমি জাহান্নামে দিবা না, আমার বান্দারে তুমি জান্নাতে পৌঁছায়া দাও। তখন বান্দা জান্নাতে চলে যাবে কিসের বিনিময়ে? قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبر جاء القرآن। বান্দা যখন কবরে যাবে তখন তার মাথার কিনারায় কোরআন দাঁড়ায়া যাবে। যা আল কোরআন ওয়াস সালাতু আইয়ামিনি, ডান কিনারায় নামাজ দাঁড়ায়া যাবে। ওয়াসিয়ামু আন শিমালি, বাম কিনারায় তোমার রোজা দাঁড়ায়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, পায়ের কিনারায় তোমার যাবতীয় নেক আমল, দান সদকা নফল ইবাদত দাঁড়িয়ে যাবে। চারজন বন্ধু দাঁড়িয়ে যাবে। মুনকার নেকির ফেরেশতারা যখন জবাব করতে আসবে, সুয়াল করার জন্য, প্রথম ফেরেশতাকে ডেকে বলবে, মাথার কিনারার তুমি কে, কোথায় থেকে আসছো? বলে আমি হইলাম কোরআন। বলে এখানে কেন? বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি কোরআনকে তিলাওয়াত করেছে, আমি কোরআনকে মুহাব্বত করছি, আমি কোরআনকে অনেক চুম্মু দিয়েছে, অনেক আদর যত্ন করেছে। গতকালকে এক ঘরে গেলাম দোয়ার জন্য, এক বৃদ্ধা মহিলা আমাকে কেঁদে কেঁদে বলে, হুজুর গো, আমি বৃদ্ধা হয়ে গেলাম, ভালো করে এখনো চোখে দেখতে পারি নাই, তারপরেও আমি 3 খতম কোরআন তিলাওয়াত করলাম। কথাটা শোনার সাথে সাথে আমার অন্তর থেকে একটু দোয়া এসে গেল। আমি বললাম, বৃদ্ধা অবস্থায় আপনি 3 খতম কোরআন তিলাওয়াত করেছেন, আপনি কত ভাগ্যবতী মা। ও মা, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনার মরণটা রমজানুল মুবারকে করে। দেখে বলে, হুজুর কেন? আমি বললাম, হাদিসের মধ্যে আসছে, যেই উম্মত নরনারী, যেই মুসলমান রমজান মাসে মারা যাবে, ওই বান্দা জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর গোলাম, রমজানুল মুবারক ফেরেশতা দেখে বলবে, মাথার কিনারার ফেরেশতা তুমি কে? বলে আমি কোরআন। এখানে কেন দাঁড়িয়ে আছো? বলে এটা আমার বন্ধু, যে বন্ধু দুনিয়ার মধ্যে আমি কোরআনকে ছাড়ে না, সব সময় আমি কোরআনকে পাশে রাখছে, নামাজে দাঁড়াইছে, আমি কোরআনকে তিলাওয়াত করেছি। বন্ধু হাঁটতেছে কোরআন তিলাওয়াত, এইজন্য হাঁটতে ফিরতে চলতে সূরা ফাতিহা তিলাওয়াত করেন, এটাও কোরআন। কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেন, এটাও কোরআন। 10টি সূরা তিলাওয়াত করেন, এটাও কোরআন। কোরআন দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে। তোমাকে বলবে, তুমি এখানে কেন দাঁড়াইছো? বলে আমি না রমজানুল মুবারকের রোজা, যে রোজার কথা আল্লাহ তাআলা বলছেন, আর রমজান মাস না দামি হয়ে গেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের দাম বেড়ে গেছে কেন? রমজানের খাতিরে। রমজান মাসে কোরআন তিলাওয়াত, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এইজন্য কোরআনের দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে পাওয়ার মতন সুযোগ করে দেন, বলেন আমিন। আজ সেই রাত, আজ 21তম রাত লাইলাতুল কদর হতেও পারে। এইজন্য বাবাজিরা আমার, বাড়িতে তো যাবেন, তো কি নিয়ে যাবেন? কবরে তো যাবেন, তো কি নিয়ে যাবেন? আফসোস, তারাবি নামাজ করি, পুরা মসজিদ খালি, মাত্র 10 থেকে 15 জন মুসল্লি।
এই এলাকার মধ্যে মুসল্লি কি আর নাই? এরা কোথায়? এরা কি আল্লাহর বান্দা না? এরা কি কবরে যাবে না? এরা কি মৃত্যুবরণ করবে না? এদের জানাজাটা হবে কোথায়? মসজিদের আঙ্গিনায়। এখন যদি মসজিদের কমিটি মিল্লা একটা ঘোষণা দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা পড়বে না, ওই বান্দার জানাজা মসজিদের আঙ্গিনায় হবে না। কেন? তুমি তো মসজিদের মুসল্লি না, তুমি তো রাসূলের উম্মত দাবি করতেছো, তুমি তো রাসূলের হুকুম মানতেছো না। আল্লাহর নবী রোজা রেখেছে, তুমি রোজা রাখো নাই। আল্লাহর নবীর গুনাহ নাই, নামাজ পড়েছে, তুমি নামাজ পড়ো নাই। তারাবি পড়েছে, তুমি তারাবি পড়ো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তুমি নামাজ পড়ো নাই। রাসূল বিড়ি খায় নাই, তুমি বিড়ি খাও। রাসূল মদ খায় নাই, তুমি মদ খাও। রাসূল গাঞ্জা খায় নাই, তুমি গাঞ্জা খাও। তুমি তো ইহুদি খ্রিস্টানের মতন চলাফেরা করো। ওপেন হুকুম দেওয়া দরকার যে তোমার জানাজা এই মসজিদের আঙ্গিনায় হবে না, তোমার কবর এই গুরুস্থানে হবে না, তোমার কবর হবে বাঁশ গাছের তলে। তখন কি অবস্থাটা হবে? দুনিয়ার চাকচিক্য ঠিক রাখার জন্য যদিও আমরা জানাজা দেই, যদিও তাকে আমরা মাটি দেই, কিন্তু কবর তাকে ছাড়বে না। এজন্য আমরা নামাজ আদায় করি, তারাবি নামাজ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, 30 দিনে আমরা 30 ঘন্টা দাঁড়িয়ে থাকি। এরে আল্লাহর গোলাম, মসজিদে জুমার বয়ান প্রতি জুমায় যদি আধা ঘন্টা করে হিসাব করা হয়, আমরা মাসে 4টি জুমা, হিসাব করেন 4 জুমার জন্য 2 ঘন্টার প্রয়োজন। প্রতি মাসে যদি 2 ঘন্টা বয়ান হয়, 2 মাসে 4 ঘন্টা বয়ান, 12 মাসে 24 ঘন্টা বয়ান। আবার 12 মাসের মধ্যে 1 মাস হইল রমজান, 30 দিন 30 ঘন্টা দাঁড়ায়া থাকি। একটা ইমামের এত মূল্য কম, একটা ইমামের এত দাম কম। ইমাম প্রতি বছর 24 ঘন্টা বয়ান করে, 30 ঘন্টা নামাজে দাঁড়ায়া থাকে। শুধু তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা বাদ দিলাম। ইমামের এখন সমাজে মূল্য নাই, ইমামের সমাজে এখন মূল্যহীন। ইমামকে মানুষ গণায় ধরে না, ইমামকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ ইমাম তোমার বাবার জন্য দোয়া করে, ইমাম তোমার মায়ের জন্য দোয়া করে। তোমার বাবা নাই, ইমাম দোয়া করে, দয়ার মালিক আমার মুসল্লির বাবা নাই, বাবার কবরের আযাব মাফ করে দাও। ওই মুসল্লি আল্লাহ সে বেজালে আবদ্ধ, বেজাল থেকে মুক্ত করে দাও। মামলা মুকদ্দমা থেকে আবদ্ধ, মামলা মুকদ্দমা থেকে তুমি তাকে মুক্ত করে দাও। ইমামের জন্য দরদ লাগে না, ইমামের জন্য মায়া লাগে না। বৎসরে একটা মাহফিল করায়, ওই যুবকের মাহফিলের জন্য মায়া লাগে। এটা আপনাদের সমাজের জন্য বলা হয় নাই, সারা বাংলাদেশের জন্য আমি কথাটা বলতেছিলাম। জানি না আমার এই কথাগুলা সারা বাংলাদেশের মুসল্লি যুবক বিদ্যারা শুনতে পায় কিনা। এটা আরো আগে বলা দরকার ছিল, যদিও বলতে পারি নাই, সময় সুযোগ হয় নাই। কথার প্রেক্ষিতে যখন কথাটা এসেই গেল, এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও। একটা ইমাম প্রতি বছর 24 ঘন্টা বয়ান, 30 ঘন্টা দাঁড়ায়া থাকে। যুবকের ইমামের জন্য মায়া লাগে না, দরদ লাগে না। বছরে একদিন মাহফিল করায়, ওই বক্তাকে 60,000 70,000 টাকা দেয়। 3 ঘন্টা বয়ান করে যদি বক্তায় 60,000 70,000 টাকা এলাকা থেকে কামাই করে নিতে পারে। ইমাম সাহেব তারাবি নামাজ পড়ায় সারা বছর আপনাদের পিছনে মেহনত করার পর ইমামকে বছরে হাদিয়া দেওয়া হয় মাত্র 20,000 টাকা। এখন বলেন তো, 3 ঘন্টার জন্য যদি আপনি 60,000 টাকা ব্যয় করতে পারেন, তাহলে 24 মাস 24 ঘন্টা 30 ঘন্টার জন্য কত টাকা দেওয়া দরকার? যখন তারাবির সময় এসে যায়, মুসল্লি গরিব হয়ে যায়। তারাবির টাকা করলে বলে আর কাম নাই, আমাদের টাকা নাই, আমরা না গরিব। এরে বান্দা, ডাক্তারের জন্য সার্টিফিকেট লিখতে গেলে ওখানে 500 টাকা বিজের, তখন বলো না তুমি গরিব? এ যুবক ভাই, তোমাদেরকে আমি বলবো, যে যে এলাকায় থাকো না কেন, রমজান মাসে ইমামের জন্য তুমি দরদ হয়ে যাইবা, তুমি তারাবি জামার জন্য দরদ হয়ে যাইবা। মাহফিলের জন্য সারা এলাকা থেকে তুমি টাকা কালেকশন করো। 1000 টাকার নিচে ধার্য হয় নাই, 500 টাকার নিচে তোমার ধার্য হয় নাই। রমজান মাস আসলে ইমাম সাহেবের জন্য ধার্য করে 50 টাকা। তাহলে বোঝা গেল ইমামের মূল্য নাই, ইমামকে তুমি দাম দেও নাই। দেখবেন
দেখবেন ঘরের মধ্যে গেলে স্ত্রীরা স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিছু স্ত্রী আছে স্বামী গেলে চডং চডং করে, চেহারাটা ঘুরাইয়া দেয়, আরেক দিকে তাকায়া কথা বলে, স্বামীর মনে কষ্ট দেয়। তাহলে বোঝা গেল এই স্বামী স্ত্রীর মধ্যে যেমন দ্বন্দ্ব, এলাকার যুবক ইমামের মধ্যেও তেমন দ্বন্দ্ব। কিভাবে দ্বন্দ্ব? মাহফিলের জন্য অন্য বক্তাদের জন্য তোমার দরদ লাগে, অন্য বক্তাদের জন্য তুমি টাকা কালেকশন করিয়া তাকে টাকা দিতে পারো পকেট বোঝাই কইরা। ইমাম এত কষ্ট করার পর বছরে একটু হাদিয়া দিবা, এটা দিতে গেলে তোমার এলাকার মানুষগুলা গরিব হয়ে যায়, তুমি দিতে পারলা না। এরে বান্দা, মারা যাবার পর ওই বক্তারে আইনা তুমি জানাজা দিতে পারবানি? সম্ভব হবে না। বক্তায় তোমার জন্য দোয়া করবে না, এলাকার ইমাম যে হোক না কেন তোমার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। তাহলে দরদ দেখাইতে হলে তোমার মসজিদের ইমামের জন্য দরদ দেখানো দরকার।